কেতুর রাশি পরিবর্তন এবং মেষ লগ্নের উপর 18 মাসে কি প্রভাব চলবে 2026-এর শেষ অবধি, সেটাই আমাদের বিস্তারিত আলোচনার আজকে বিষয়। এবং অবশ্যই সেখানে কিন্তু আমরা কেতুর প্রভাবগুলো সম্পর্কে আপনাদের সচেতন করব। আপনাদের মধ্যে যাদের লগ্ন জানা নেই তারা এটা মেষ রাশি ভিত্তিক শুনবেন, তবে লগ্ন জানা থাকলে লগ্ন ভিত্তিক শুনলে ভালো হয়। তো এখানে আলোচনাটার যে মূল প্রেক্ষাপটটা, কেতু এবং রাহু রাশি পরিবর্তন করেছে এবং এই রাশি পরিবর্তন করার জন্য মেষের সাপেক্ষে বর্তমানে কেতু তাদের ষষ্ঠ ভাব থেকে সরে এসে সরাসরি পঞ্চম ভাবে অবস্থান করছে, অর্থাৎ সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, সন্তান, পূর্ণ কর্মফল, আপনাদের উচ্চশিক্ষা, মানসিক অবশ্যই আপনার কোনো নৈপুণ্যতা, সৃজনশীল কাজকর্ম, সন্তানের বিকাশ এবং আপনাদের সামগ্রিকভাবে বুদ্ধিমত্তার কিছু বিষয় এবং আমাদের অন্তর্মনের একটা পার্ট কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আরো হাজারখানেক বিষয় পঞ্চম ঘর থেকে উঠে আসতে পারে, তবে আমরা মূল বেশ যেটা ভিত্তি পঞ্চম ঘরের সেই বিষয়টা নিয়ে আলোচনা এখানে উপস্থাপন করব। এবং রাহু ট্রানজিট সম্পর্কে আমি আলাদা একটি ভিডিও আপডেট দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শনি এবং বৃহস্পতি ট্রানজিটগুলো পরপর থাকবে। এবার যে বিষয়টা আমরা এখানে উপস্থিত করছি সেটা হচ্ছে পঞ্চম ভাবের যে কেতুর প্রবেশ, সেটা সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। দেখুন, কেতু এমনই একটা এনার্জি বলতে পারেন, এমনই একটা বিষয় বলতে পারেন, সে যে স্থানে অবস্থান করে তো জন্মছকে সেই স্থান সম্পর্কে আপনার একটা অবহেলা, আজ নয় কাল, কাল নয় পরশু, আছে ঠিক আছে, এবং অবশ্যই সেটা সম্পর্কে একটা ক্যাজুয়ালনেস ভীষণভাবে কিন্তু চলে আসে। এবং এই কেতু যদি আবার কোনো পীড়িত হয়, যেমন ধরুন গ্রহণ যোগ বা সূর্য কেতু যোগ বা কেতু কোনোভাবে নেগেটিভ কোনো অ্যাসপেক্ট পায়, তো সেক্ষেত্রে কি হয়, এই আপনার যে ভাবে কেতু অবস্থান করছে কুষ্টিতে, মানে আপনার যে কুষ্টিতে, সেই ভাবটা সম্পর্কে আপনি একেবারেই কিন্তু মানে মাথা ঘামান না, সেই ভাবটা সম্পর্কে আপনি খুব ক্যাজুয়াল হয়ে যান। বা এরকমও দেখা যায় সেই ভাব থেকে মানুষের প্রচন্ড ডিসস্যাটিসফ্যাকশন আছে, আমার এটা কেন নেই, আমার ইত্যাদি কেন নেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে আসছে। কিন্তু অল্প সংখ্যক গুটি কয়েক মানুষের আমরা দেখতে পাই যাদের পূর্ণ কর্মফল যেহেতু কেতু দ্বারা প্রেজেন্ট হয়, তাদের কেতু যদি ভালো থাকে, খুব স্ট্রং থাকে, তারা সেই বিষয়টা নিয়ে এতই মানে স্যাটিসফাই থাকে বা এতই আগে থেকে সেই বিষয়টা নিয়ে সে জোরালো বিষয়টা থাকে, তারা সেই ভাবটাকে গুরুত্ব দেয় না, ঠিক কথা, কিন্তু সেই ভাব থেকে সে বঞ্চিত হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন বনিদি পরিবারে যাদের জন্ম হয়েছে, তাদের হয়তো নিজের ইনকাম নেই, কিন্তু ইনকাম করারও তার প্রয়োজনীয়তা নেই। বাপ ঠাকুরদা এত টাকা রেখে গেছে, এতটার ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, জমি জায়গা, সেটা নিয়ে মাথায় ঘামাচ্ছে না, অথচ কিন্তু সেটা থেকে তার কিন্তু কোনো অভাব সৃষ্টি করছে না। কিন্তু সেই ব্যক্তি নিজে ইনকাম করার চেষ্টা করছে না, নিজে সেভিংস করার চেষ্টা করছে না, পৈতৃক বিষয়টা দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ভালো কেতুর উদাহরণ। আর খারাপ কেতু থাকলে কি হচ্ছে, একটা মানুষ চেষ্টা করছে কিন্তু অর্থ সেভিংস করতে পারছে না, দ্বিতীয়ভাবে কেতু থাকার কথা বলছি, বা সে যত চেষ্টা করছে না কেন আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধ মেটাতে পারছে না। এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ এবং পজিটিভ কেতুর তফাৎ হয়। তো আমি আলোচনাটা শুরু করতেই আমি এখানে আপনাদের যেহেতু পঞ্চম ভাব নিয়ে আলোচনা হচ্ছে, তো একটা উদাহরণ বলে দিলাম যাতে আপনাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হয়। এবার হচ্ছে কেতুর প্রভাব পঞ্চম ভাবে। দেখুন, জন্মকালীন আপনার যদি এই স্থান, অর্থাৎ এখানে কেতু সিংহর ঘরে প্রবেশ করছে যেটা আপনাদের পঞ্চম ভাব, কেতু থাকে, তাহলে তার এফেক্টটা শতগুণ বেড়ে যাবে। আর যদি আপনার কেতু অন্য জায়গায় থাকে, জন্মছকে অন্যভাবে থাকে, তাহলে এই পঞ্চমের এফেক্ট নিশ্চয়ই পাবেন, কিন্তু তুলনামূলক কম পাবেন। এবার দশা অন্তর্দশা যদি আপনার কেতুর চলে, বর্তমানে এখন ধরুন আপনার কেতুর দশা অন্তর্দশা চলছে, তাহলেও কিন্তু এফেক্টটা অনেকটা বেশি কার্যকর হবে। এবার আসা যাক কি হতে পারে। দেখুন, প্রথম হচ্ছে সন্তান যাদের আছে তাদের কথা বলি। সন্তান যাদের আছে আমি বলবো সন্তানের প্রতি কেয়ারিং হওয়া প্রয়োজন। সন্তান কি করছে, বদ সঙ্গে মিশছে কিনা, সন্তান কোনো বিষয় কোনো মানে উল্টোপাল্টা জায়গায় যাতায়াত করছে কিনা, সন্তানের বিষয়ে আপনার একটু এই সময় সচেতন হওয়া দরকার। কিন্তু উল্টোটা হবে আপনার সঙ্গে, আপনি সন্তানের বিষয়ে এই সময় নেগলেক্ট করবেন। সন্তান কি করছে না করছে আপনার কত মাথা ঘামাচ্ছে না, সবই ঠিক আছে একটা ভেবে নিচ্ছেন, এই তো স্কুলে যাচ্ছে, কোচিং এ যাচ্ছে, সবই বিষয় আপনি আপনার ভেতর থেকে এই ধরনের ধারণা তৈরি হবে, কিন্তু বাস্তবিক পরিস্থিতিটা যেটা কেতু লুকিয়ে রাখে তার প্রকাশটা কিন্তু একটু অন্যরকম হবে। অর্থাৎ কেতু কিন্তু সেখানে কিছু সমস্যা ক্রিয়েট করবে যেটা হয়তো আপনি ইগনোর করে যাবেন। আমার বক্তব্য এখানেই, কেতু যেহেতু এখানে ইগনোর করায়, কেতু যেহেতু এখানে সব বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে দেয় না, তাই সন্তানের বিষয়ে আপনাদের চেষ্টা করা উচিত যাতে সন্তানের বিষয়ে কেয়ারিং থাকা, সন্তানের পড়াশোনা, সন্তানের হেলথ, সন্তানের যাবতীয় বিষয়গুলোর প্রতি আপনাদের আরো যত্নশীল হওয়া, আরো সঠিকভাবে জিনিসগুলো এগোনো এবং সন্তানের বিষয়গুলোতে আপনার কিন্তু আরো
সঠিকভাবে ডায়াগনোস করা, সন্তান কি করছে না করছে এই বিষয়গুলোকে অবশ্যই খতিয়ে দেখা। সব থেকে বড় কথা দেখা যায় যে সন্তান নিখোঁজের যোগ যদি জন্মছকে কারো থাকে, আমি এটা বলছি না যে সবাইয়ের আছে, গুটি কয়েক লোকের থাকতে পারে, তাহলেই পঞ্চমে কেতু কিন্তু সেই যোগটাকে সক্রিয় করে দিতে পারে। সন্তান হয়তো আপনার অমতে বিয়ে করে চলে গেল বা অন্য কোনো জায়গায়, এরকমও হতে পারে। সবসময় বড় নেগেটিভ কিছু নয়। সন্তান ধরুন মানে আপনাকে, মানে আপনার কথা না শুনে কোনো দেশের বাইরে চাকরি বা পড়াশোনা করতে চলে গেলে, এই ধরনের বিষয়গুলো কিন্তু নিখোঁজের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু বর্তাতে পারে। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং জেনারেল সন্তানের হেলথের বিষয়ে তো আপনাকে খেয়াল রাখতেই হবে, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চম ভাবে কেতু অবস্থান করা অবস্থায় কেতু বেশিরভাগ ক্ষেত্রে কেতু যে প্রভাবটা পঞ্চম ঘরে থাকলেও প্রাচীন গ্রন্থে মহর্ষি পরাশর বা ইত্যাদি প্রাচীন গ্রন্থগুলো দেখা যায় যে কেতু দৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে কেতু নবম এবং পঞ্চম দৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা মেষ লগ্ন সাপেক্ষে আপনাদের রাশির, যদি মেষ লগ্ন ধরি, আপনাদের রাশির ভাগ্যস্থান এবং আপনাদের লগ্ন বা মেষ লগ্নের অবশ্যই কিন্তু লগ্নভাবে কেতুর দৃষ্টিটা থাকছে। তো এই যে এগুলোর বিষয়ে আমি আসছি, তবে জেনারেলি অনেকের মত যে কেতুর দৃষ্টির সেরকম প্রভাব থাকে না, কিন্তু প্রাচীন গ্রন্থগুলো বা মহর্ষি পরাশর বা ইত্যাদি এনারা কেতুর দৃষ্টি সকল বিষয় অবগত করেছেন। তো এখানে আমরা আগে পঞ্চম ভাবটা সেরে নিই। পঞ্চম ভাবে কেতু কিন্তু এখানে প্রেমের যে বিষয়টা তার কিন্তু পরিপন্থী হতে পারে। আপনার যদি নতুন রিলেশন থাকে বা কোনো পুরনো দীর্ঘ রিলেশন থাকে, সেই রিলেশনে কিন্তু কেতু কিছুটা ভাঁটা নিয়ে আসবে। সবার যে বিচ্ছেদ হয়ে যাবে তা নয়, কিন্তু রিলেশনটা যেটা হয়তো একটা মাখো মাখো সম্পর্ক ছিল, সেই জায়গাটা অবশ্যই কিন্তু খুব ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে, বা দুদিন কথা বন্ধ থাকলেও আপনার মনে সেই অনুযায়ী আর এফেক্টটা কাজ করছে না, সেই যে একটা টান ছিল সেটা যেন কোথাও মিস করছেন। তো এই জায়গাটা কেতুর প্রভাবে হতে পারে। যদি আপনার এর থেকেও বাড়াবাড়ি কিছু হয়, একটা ছাড়াছাড়ি জায়গায় চলে যাচ্ছে, সম্পর্কে একটা ভাঙন আছে, অলরেডি কেতু ট্রানজিট করে গেছে, যারা এই মুহূর্তে এই ধরনের সমস্যা আছে, বি কেয়ারফুল, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে যে স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল করে নেবেন। অনলাইন বা অফলাইন অর্থাৎ সাক্ষাতে আমাদের সঙ্গে চেম্বারে এসে কথা বলতে পারেন, বা আপনি ফোনেও কথা বলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, ডিটেল, সময় সাপেক্ষ হবে এবং এখানে কোনো টাইম বার নেই যে এতটুকু সময় দেওয়া হবে, এরকম নয়। ডিটেলে আলোচনা হবে এবং আপনার যে যা কোয়ারিজ আছে, প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুকে ফলো করে, বেল আইকন প্রেস করে ইউটিউবে চ্যানেলটি যুক্ত করে রাখুন, কারণ স্ক্রল করতে করতে আমরা চ্যানেলগুলো হারিয়ে ফেলি। আপনারাও সোশ্যাল মিডিয়া আছেন, এটা তো আগে প্রথমে আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলতাম, এখন আপনারা সকলেই জানেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। তো এক্ষেত্রে এটা অবশ্যই করে না রাখলে স্ক্রলের মধ্যে কোটি 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 কোথায় যে থামবো, এতগুলো চ্যানেলের মধ্যে হারিয়ে যেতে পারে। আর সম্পূর্ণ এটা নিঃশুল্ক। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে মতামত জানাবেন। হ্যাঁ, এবার যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেবো, কেতু পঞ্চম ভাবে যে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে। তো নতুন রিলেশনশিপে যেতে চাইছেন, কাউকে হয়তো ভালো লাগছে ইত্যাদি, সেখানে কিছুটা আপনাকে বেগ পেতে হবে। মানে এমন কিন্তু রিলেশনশিপ গুলো আপনাকে চুজ করাবে যার দিকে হয়তো আপনার টানটা আছে, তার আপনার প্রতি কোনো টান নেই, এই রকম ব্যক্তির প্রতি আপনার আকর্ষণটা জাগাবে কেতু। ফলত আপনি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে হতাশা, মানসিকভাবে কিছুটা ক্লেশ, এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে। যদি না হয় তো আপনার জন্মছকে পঞ্চম ভাব খুব ভালো বা দশান্তর্দশা ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত বলে আমার মনে হয়, যাতে আপনার মনস্থিতি পরিস্থিতির সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন, এটা অবশ্যই দরকার। আর আমি এটা বলবো, যারা প্রেমের মধ্যে আছেন, কেমন আছেন একটু লক্ষ্য রাখবেন। সমস্যা বাড়া কমা করতে পারে, কেন কেতু নক্ষত্র তিনটে এখানে, কেতু নক্ষত্র দিয়ে পাশ করবে। প্রথমে সূর্য, তারপরে শুক্র, জুলাইয়ের পর তারপরে কিন্তু আবার কেতু স্বনক্ষত্র মঘায় আসবে, এটা কিন্তু অবশ্যই একটা দিক। আচ্ছা, ভালোর মধ্যে দেখুন, কেতু পঞ্চমে আপনার পূর্বপূর্ণ কর্মফলের কিছুটা অ্যাক্টিভ করবে, অর্থাৎ আপনার কিছু পাওনা গন্ডা এই সময় পাওয়ার থাকলে, ধরুন আপনার হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু গেন, হঠাৎ করে কোনো মামলায় জয়লাভ, হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তির হদিশ, হঠাৎ করে আপনার কোনো সুপ্ত প্রতিভা আগে ছিল যেটা হয়তো সেরকম ভাবে মানে সঞ্চালিত হতো না, ধুম করে সেটা হয়তো অ্যাক্টিভ হয়ে গেল। যেমন ধরুন, এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কাজ করে, যারা হয়তো কিছু প্রতিভাশালী ব্যক্তি আছেন, যারা হয়তো সেই প্রতিভার বিকাশের জায়গা পাচ্ছিলেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসার পর তার কিন্তু ইনকাম বা তার সঙ্গে পরিচিতি এগুলো চালু হয়ে গেছে। এইরকম ধরনের কিছু একটা বিষয় কিন্তু পঞ্চম ভাব থেকে জেনারেট করতে পারে, সেখান থেকে আপনি নিশ্চিতভাবে ভালো ফল পেতে পারেন। কেতু আপনাকে পূজা অর্চনার প্রতি, কেতু আপনাকে ভক্তির প্রতি আকর্ষিত করবে। নতুন আধ্যাত্মিক গুরুর সন্ধান পেতে পারেন, বা আপনি যে পথে আছেন না কেন সেই পথে আরো অগ্রগতি এই সময় করতে পারেন, এটা কেতুর প্রভাবে হওয়া কিন্তু সম্ভব। কেতু কিন্তু এখানে আপনার এই বিষয়গুলোতে গুড রেজাল্ট প্রদান করবে। এবং শুধু তাই নয়, আপনার ক্ষেত্রে ধার্মিক চিন্তাধারা বা আপনি যদি
তীর্থস্থান বা ইত্যাদিতে আপনি যদি যাত্রা করতে চান, এগুলো কিন্তু এই সময় সম্ভব। এই বিষয়ে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এই পূর্ণ কর্মফল, ধর্ম সংক্রান্ত বিষয়ে কেতু আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে এবং গুড রেজাল্ট দেবে। তাছাড়া কেতু দৃষ্টি যেহেতু নবম ভাবে আছে, আপনার ধার্মিক চিন্তাধারার মধ্যেও কিন্তু একটা সুপরিবর্তন, মানে ভালো পরিবর্তন আসবে। কেতু আপনার লগ্নে দৃষ্টি প্রদান করছে, মানসিক স্থিতিত্ব স্তরে এখানে পরিবর্তন আসবে। লিভার কিডনি নিয়ে ক্রনিক সমস্যায় যারা ভোগেন বা ধরুন লিভার বাড়া বা লিভার জাতীয় রোগ, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে। এবং পেট সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা, বড় সড়ো না হলেও হজমের গোলমাল, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে কিছুটা হয়রানির শিকার করাতে পারে টাইম টু টাইম। অর্থাৎ সারা সময় নয়, কিছু টাইম টু টাইমে কিছু সমস্যা গ্রহ সংযোগের দ্বারা হতে পারে, যেটা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওতে কোন সময় কখন কি হবে পাবেন। তবে এই বিষয়টায় একটু খাওয়া দাওয়ার খেয়াল রাখবেন, হয়তো লিভার বা কিডনি চেক আপ করালেন, এইগুলো কিন্তু আপনার মেনটেন করে চলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া এখানে কিন্তু গুপ্ত ধন, গুপ্ত সম্পদ কিছু বিষয়ে প্রাপ্তির যোগ হরস্কোপে থাকবে কেতুর দ্বারা। এখানে কিন্তু এই বিষয়গুলোতেও আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। কেতু কিন্তু এখানে দুরকম ফল দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে। হয় আপনার কেতু খুব ভালো থাকলে বা জন্মছকে কিন্তু কিছু পজিটিভ থাকলে এই সময় গুপ্ত বিদ্যা চর্চা, অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি বা কোনো গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল দেবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ দেবে। কিন্তু কেতু যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে কিন্তু এটা জন্মছক বিচার করতে হবে, আপনার কুষ্টি দেখতে হবে। তাহলে কিন্তু কেতু ইয়ার লস দিতে পারে। অর্থাৎ কোনো ক্ষেত্রে আপনি উচ্চশিক্ষায় হয়তো এগোতে চাইছেন, সেই ইয়ারে হয়তো অ্যাডমিশন সম্ভব নয়, বা আপনি যে স্কোর নিয়ে যে ইনস্টিটিউটে যেতে চাইছেন সেটা হচ্ছে না, বা স্কুলের পড়াশোনায় যেখানে পাস ফেল পদ্ধতি আছে সেখানে কিছুটা ডাউন হওয়া, এগুলো কিন্তু কেতুর প্রভাবে হওয়া সম্ভব। মনের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে, অনেকে দেখবেন এই আধ্যাত্মিক স্বপ্ন ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো বেশি দেখছেন। তো ভূত প্রেতের স্বপ্ন অনেকে দেখতে পারেন, এগুলো বিষয়ে সাময়িক কিছু প্রভাব থাকতে পারে সাময়িক ক্ষেত্রে, আদারওয়াইজ এখানে অন্য সমস্যা থাকছে না। গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। কেতু আপনাকে কিন্তু হঠাৎ কোনো আর্থিক গেইন বা হঠাৎ কোনো আর্থিক প্রাপ্তি এগুলো দিতে পারে। তবে ফাটকার বিষয়, মানে শেয়ার লটারি ইত্যাদিতে যারা অর্থ ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ কোনো সাময়িক লস এলে, ধরুন কেতু প্রবেশ করেছে কিছুটা দিন হয়েছে, এই সময় দেখছেন আপনার লস হচ্ছে, আরো আপনি ইনভেস্ট করতে চাইছেন, ভাবছেন টাকাটা আবার তুলে নেবো, এগুলো কিন্তু আপনার বোকামো হবে। যখনই আপনার কোনো ক্ষেত্রে লস হলো, এটা জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। কেতু পঞ্চমে কিন্তু অবশ্যই এখানে কিন্তু অনেক রকম পরিবর্তন দেয়। কেতু হচ্ছে এক্স ফ্যাক্টর। আমরা অনেক সময় বলি না, একটা অদৃষ্ট, যা জন্মচকে আমরা লক্ষ্য করিনি বা যা দেখা যায়নি, এই অদৃষ্টের কারগ্রহ হচ্ছে কেতু। তাই আপনাকে এই কেতুর পঞ্চমে প্রবেশ, আমি যে বিষয়গুলো ধরিয়ে দিলাম সেগুলো একটু বুঝতে হবে আপনার জীবনে কি হচ্ছে। যখনই দেখবেন আমার কথার সঙ্গে কিছু জায়গায় তালমিল পাচ্ছেন, তখনই আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এছাড়া আপনার রাহু ট্রানজিট এবং বৃহস্পতি শনি ট্রানজিটটা অবশ্যই দেখবেন, তাহলে একটা কমপ্লিট আইডিয়া পাবেন। আমাদের অন্যান্য রাশিফল, দৈনিক রাশিফলটা আসছে, একদিন দুদিন গ্যাপ ছিল কিছুদিন, তারপরে আপনি পরপর পাবেন। অবশ্যই এটা দেখতে থাকুন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর আমাদের সঙ্গে যুক্ত রাখে চ্যানেলটি যোগাযোগ করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি অবশ্যই দেখে নেবেন।